কই গো দাদা, একটা চা দেন দেখি। কি চা হবে? লাল না দুধে হবে? আগে আমাকে একটা লিকার। ভজাদা, আমাকে একটা দুধ চা দিও গো। হ্যাঁ দিচ্ছি। এই নাও, নাও খাও। কই গো দাদা, একটা চা দাও। এই নাও ভাই, এই নাও। কেমন আছেন দাদা? ভালো আছেন তো? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালোই আছি। শোনো, পকেটে যদি পয়সা থাকে তাহলে এখানে বসো, আর যদি পয়সা না থাকে তাহলে বসতে হবে না। হ্যাঁ, ভালো আমরা আছি। এমন কথা বলছো কেন ভজাদা? আমি হচ্ছে তোমার একটা প্রতিদিনের কাস্টমার, আর তুমি এমন কথা বলছো। তুমি যে কেমন কাস্টমার সে আমরা ভালো করেই জানি। হ্যাঁ, এতগুলো টাকা পাবো চা বিড়ি খেয়ে, একটা পয়সাও তো দিলে না, একটা পয়সাও তো দিলে না। এমন কেমন করছো কেন ভাই? পয়সা তো দেবই। আর একটু ধৈর্য ধর। একটু ধৈর্য ধরো, পয়সা অবশ্যই দেবো। হ্যাঁ, এই যে আমার ধানটা উঠলি, তুমি যে পয়সা পাবা তোমার 2 বস্তা ধান দেবানি। হ্যাঁ হ্যাঁ, এই বসলাম। দাও ভাই, একটা চা দাও। না না, চাটা হবে না। যদি বলো তুমি পয়সা দেবে তাহলে চা হবে। একটা চা দাও ভাই, এমন করছো কেন? এই সারা রাস্তা ধরে হেঁটে এইছি তোমার কাছে, দুটো চা খাবো, দাও একটা চা দাও। হ্যাঁ, জানিস সারা বিয়ান বাড়ি গিয়ে না ভীষণ মজা হয়েছে। তাই বুঝি? শোন, বিয়ানটা যা যত্ন করেছি না, সাংঘাতিক যত্ন করেছে, বুঝেছিস? শালারা গুজুর গুজুর করে কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা এমন করে কি বলছো? হ্যাঁ, না, বলছি কি, এই ভাই আমার ওই বিয়ান বাড়ি গিয়েছিল, তাই বিয়ানে ওরে কি কেমন যত্ন করলে, কেমন কি খাইয়েছে, তাই আর কি একটু ওই কথোপকথন হচ্ছিলাম। ওরে শালা, আমার তো একটা বিয়ান আছে অবশ্য। আমার ছেলের সঙ্গে ওদের মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু সে মেয়ে তো তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি তালাক দেওয়া বেয়াই। আর আমার বেয়ানটাও দেখি, বেয়ানকে একটু ফোন করে দেখি। দেখি ফোনটা করি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। কেমন আছেন গো বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা গো বিয়াই সাহেব। কিসের জ্বালা হয়েছে ও বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা হয়েছে গো। ওরে এই জ্বালাতে জ্বলেনি কোন শালি শালা। তবে আই কেমন আছো গো? আর তোমার সিরিয়ার কেমন আছি? তবে আই কি খবর? তা অনেকদিন তো আমাদের ঘরে আসো না। ও ভাই, একবার এসো ঘুরে যাও। কি কই যাবো? তোমার যে সন্ডা মার্কা গুন্ডা বানা স্বামী আমার বিয়াই, গেলে কি আমার আস্ত রাখবে? আরে স্বামী আমার সবসময় বাড়ি থাকে নাকি? হ্যাঁ, আজকে আসে? এখন অবশ্য বাড়ি নেই, ও সমুদ্রে কোথায় গিয়ে মরিছে, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, ঠিক বলেছ গো। তা আসবো? হ্যাঁ, চলে এসো, চলে এসো, আমি ঘরেই আছি, রাখলাম। শালা শালা বিয়াই আমাকে যেতে নিকেছে, না গিয়ে যেতে পারি? যাই দেখি, একবার ঢু মেরেই আসি, যাই। সারা সব চিটারের দল এসে বাকি চা খাবে, পয়সা দেবে না। পরে দেবো ভজাদা, পরে দেবো। ভালো হয়েছে। হ্যাঁ ভাই, আমি এখন দোকান বন্ধ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভাই চলো।
যাই দোকানে ঝাপটা বন্ধ করি। না, এমন স্বামীর পাল্লায় পড়েছি, এই স্বামীর পাল্লায় পড়ে জীবনটা আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, সারাটা দিন এত করে মা বাবাকে বললাম যে দেখো এই বুড়ো হাওড়াটার সঙ্গে আমার বিয়ে দিও না, কথাতেই শুনল না। এই এই, ওই কি বলছিস রে বল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কি করব? ও বাবা, এই বুড়ি বয়স আবার দেখো কষি ছুরির মতো সেজেছে। এই এত সুন্দর শাড়ি সেজে কারে দেখাচ্ছ? শাড়ি? এ তো সে বিয়ের সময় শাড়িটা পরেছি, তা আমার এত সুন্দর হয়ে গেল? হ্যাঁ, এত সুন্দর হয়ে গেল? হ্যাঁ, যত সব। এই শোন, আমি কাজের থেকে আসছি, কথা হচ্ছে ঠিক মতো রান্না বান্না করবি। আমি কি রান্না করব? ঘরে একটা পেঁয়াজ নেই, আদা নেই, রসুন নেই, কিছু নেই, কি রান্না করব? এই হারামজাদি রাঁধতে পারি? আরে বাবা! এই কি বললি, রান্না করতে পারবি না? তাহলে তোর আরে পুরার মুখে ওলা উঠো স্বামী, ওরে বাবা রে, আগে জানলে এমন স্বামীর পারলে আমি পড়তাম না। দেখ, আমি এখন নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে এসে যেন দেখি যে রান্না বান্না যদি না হয় তো মেয়েরে তোর একদম চামড়া তুলে দেবো, মনে থাকে যেন। ওরে বাবা রে, আমার সারাটা জীবন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই তো শালা বিয়ান বাড়ি, এই যে ভালো করে আগে দেখি না। এই তো বিয়ান, কাউকে তো বাড়ি দেখছি না, ব্যাপারটা কি, গেল কোথায়? ও বলা যায় না, সেই সন্ডা মার্কা মালখানা ভিতরেই আছে। আস্তে আস্তে ডাকি, ও বিয়ান, বিয়ান। কি শালা বিহার সাহেবের গলা শুনছি, দেখি দরজাটা খুলে। কে? আরে বিয়াই। বিয়ান, তুমি ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি, তোমার জন্যে। কি বিয়াই, তুমি এমন করে ঘেমে যাচ্ছ কেন? সাহস চটে ঘেমে যাচ্ছি। মানে? শালা বিয়াই সাহেব বাড়ি নেই তো? না না না, বিয়াই সাহেব বাড়ি নেই, উনি ওই গোসল করে নামাজ পড়তে গেছেন। ও হ্যাঁ, তা এই আমি আমার এই কাপড়ের আঁচল দিয়ে তোমার মুখটা ভালো করে মুছিয়ে দিই। আহা, এই না হলে আমার বিয়ান, এই জন্য তো তোমার আমার এত ভালো লাগে গো। তোমার এই বিরহ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমিও তো তাই, তোমার জ্বালা আমিও সহ্য করতে পারছি না। আচ্ছা দেখো চারিদিকে লোকজন কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে, তা আমরা কি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো? তার থেকে চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে খাটের পরে বসে বসে গল্প করবো। হ্যাঁ, সেই ভালো, চলো চলো। বসো বেয়াই, বসো। কতদিন পরে তোমায় কাছে পেয়েছি। কিন্তু তুমি তো আমায় কাছে টানো, আমার তো আসতে ইচ্ছে করে, কিন্তু কি করব, শালার ওই বিয়ার জন্যই পাই না। হ্যাঁ, ও পাউন্ডুলের কথা ছেড়ে দাও দিনি, ও এখন আর আসবে, আর আসলেই বা কি আর না আসলেও আর কি। এই দরজাটা দিয়েছো? হ্যাঁ, দাঁড়া, দরজাটা দিয়ে এই বেহাই। হ্যাঁ, এতদিন পরে এলে অমন দূরে দূরে থাকলে হয়, একটু কাছে এসো। এসো গো বিয়ান, দেখি তোমার এই মুখে একটু তোমার চুমু তো নয়, মনে হয় যেন মধুর টোপ। আহা, তোমার ঠোঁট তো নয়, মনে হচ্ছে 2 টাকার নোট। হে ভাই, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। এই কিরে, দরজা খোল। এই মরেছে,
ওরে বাপরে সালাদ দিয়ে এসে গেছে, এবার কোন দিকে কোথায় লুকাবো, কোথায় যাবো, কোথায় কি তুমি এমন করছো কেন? বেয়ান, তোমার শাড়িটা তো শাড়ির মধ্যে লুকিয়ে পড়ি। ওরে বাবা, কোথায় কি করবো? দরজা খোল। এই মরেছে শালার বুড়ো ভাম আসার টাইম পেল না, সবে মাত্র হরে বাবা রে, এখন কি করে? বেয়ান, হ্যাঁ আমাকে বাঁচাও। কি তুমি তোতলা হয়ে গেলে কেন? ওরে বাবা রে, ওই যে তোমার স্বামীর যা মুগুরে মাত্র হাত, ওই যদি একখান দেয় তো আমার বাপের নাম খগেন হয়ে যাবে। তুমি চিন্তা করো না, দাঁড়াও এই সমস্যার সঙ্গে। এই দরজা খোল। খুলছি। এই নাও, তোমাকে এই আলমারির পাশে এই কাপড়টার নিচে লুকিয়ে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু নড়াচড়া করবে না। মাথা খারাপ শালারি, শালা কাপড়ে কি গন্ধ রে, আর কি ধুলো বাবা রে। কিরে দরজা খোল। হ্যাঁ খুলছি। কিরে দরজা বন্ধ করে এত সময় কি করছিলি? না না মানে ওই আরে শোন, কিন্তু তোর সঙ্গে না হয় আমার একটু ঝগড়াঝাটি হয়েছে, স্বামী স্ত্রী তোটা হতেই পারে, একটা চড় না হয় বেরিয়েছে, তাই বলে তুই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবি? না না, আমি দরজা বন্ধ করে বসে থাকবো কেন? তাহলে ওই তো ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে ফেলছিলাম। ও তা তুমি হঠাৎ? আমি হঠাৎ মানে? ও হ্যাঁ, তোমার নামাজ পড়া হয়ে গেছে? হ্যাঁ, দে আমাকে দুটো ভাত দে। বসু দিচ্ছি। এই শোন দাঁড়া, আগে দেখি ওই জামা কাপড়টা খুলে আসি। না না না, ঘরে তোমার যেতে হবে না। কেন? আরে ঘরে ধুলো বালি ভর্তি, ও ঘরে যাওয়া লাগবে না। আরে তাতে কি হয়েছে, ঘরে ধুলো বলে তাতে আমার কি? না না, তুমি ঘরে যেন, তুমি ওই জামা প্যান্ট খুলে ওই যে সামনে যে ওই আড়াটা আছে ওখানে রেখে দাও। ব্যাপারটা কি? শালা গিন্নি আমার ঘরেই যেতে দিচ্ছে না কেন, বুঝতে পারছি না তো। হ্যাঁ, না না, আমি ঘরেই খুলবো। না না, তুমি এখানে খুলো, এখানে। সর বলছি, সর। তাই তো, ঘর দূর তো সত্যই সাজিয়ে গুছিয়ে ফেলেছিস। হ্যাঁ, কি যে হবে। ও কি রে, ওখানে কি নড়ছে ওখানে? না না, ওখানে কিছু নয়, কিছু নয়। ওখানে কিছু নাই। হ্যাঁ কিছু নাই। কিরে ওইখানটা তো উঁচু উঁচু লাগছে। না মানে ওইখানে আমি কাপড় চোপড় রেখেছিলাম তো তাই। হ্যাঁ, এই যে স্যালারি নাকের মধ্যে সুরসুরি করছে, এখন কি করবো, হাঁচি এসছে। এই ওই যে আবার নড়ছে। কি রে, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। কি রে ওখানে কি হলো? হ্যাঁ কি ওরে শালা, আরশুল আমার প্যান্টের মধ্যে ঢুকছে কেন? মরেছে ওই আরশুলা কোথায় ঢুকছে? ওরে ওরে, যে প্রায় পোস্ট অফিসের কাছে ও বাবা, ওরে শালা হারামজাদা তালাক মারা বেয়াই। হ্যাঁ তোমার কাণ্ড। এই বল, তুই এখানে কি করছিলি? আমি 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 তো দেখতে পাচ্ছি এখানে কি করছিস। আমি বাড়ি যাব। বাড়ি তো তুই যাবি, বাড়ি তোরে যাওয়াচ্ছি। হ্যাঁ, আমি জল খাবো। জল খাবি? জলও খাওয়াবো তোকে, হারামজাদা। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের তালাক হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি শালা আমার বউয়ের পিছন ছাড়তে পারোনি। আজ তোকে আমি ওরে বাবারে, ওরে বাবারে, মেরো না, মেরো না। হারামজাদি, তোকে এবারে পালিয়ে যাই, পালিয়ে যাই এবার আমি। ওকে আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। হারামজাদি, ছেড়ে দেবো? শালা তালাক মারা বেয়ার সঙ্গে তুমি আমার প্রেম করছো? হ্যাঁ, এই জন্য এত সাজের বাহার। আমাকে ছেড়ে দাও, এই জীবনে এমন কাজ আর করবো না। কথাটা যেন মনে থাকে, যদি এই কাজ ফের কোনদিন দেখি তা তো মেরে তোর বাপের নাম ভুলে দেবো। বেরো বেরো, বেরো। হারামজাদি, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর তার সঙ্গে উনি আমার প্রেম করছে, ফের করে ওই তালাক দেওয়া বিয়াই এলে হয়, ওর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, এ যাত্রা জম্বের বাচ্চা বেঁচে গেছি।
ও বাবা রে বাবা, এই জীবনে আর কোনোদিন আমি এরকম প্রেম করব না। দোহাই তোমার বিয়ানে যাত্রা বেঁচে গেছি না, ওই রসের বিয়ানের কাছে আমি আর কোনোদিন যাব না, কোনোদিন নয়, কোনোদিন নয়।